দেখেন এই যে সালাত সম্পর্কে যে ওয়াজটা করা হলো, এই সালাতের ওয়াজে একটা সমস্যার সৃষ্টি হয়। সেটা হলো, আমি আমার নিজের জীবন থেকে বলছি। আমি আমার প্রথম জীবনে আমি যে নিজে পড়াশোনা করছি বা ওয়াজ করেছি জীবনে দীর্ঘকাল, সেখানে আমি এখন প্রচলিত সমাজে যেভাবে ইসলাম আছে আমি এভাবেই করেছি। আর আমার কোনো বিরোধী কেউ ছিল না। সবাই আমাকে শ্রদ্ধা করতো, আলেমরা সবাই ভালোবাসতো। কিন্তু এখন আমাকে অল্প সংখ্যক আলেমরা ভালোবাসেন এবং বড় দল আমাকে অপছন্দ করেন। এটা করার জন্য আমি দুঃখিত না। তার কারণ আমি নিশ্চিত যে আমি যা বলি এটা স্পষ্ট দলিল ছাড়া বা কোরআন ছাড়া আমি গায়ের বলে কোনো কথা আমি বলি নেই। যদি বলি তো আপনারা সেটা আমাকে জানান, আমি সংশোধন হব। আশা করি আমি এরকম কিছু বলি নেই বা বলার আমার ইচ্ছা নাই। তো সম্মানিত শুধু এই সালাতের ব্যাপারে এই কথাগুলোয় সমস্যাটা কি সৃষ্টি আসে শুনে। তো আমি যখন আমার জীবনের প্রথম জীবন লেখাপড়া করেছি, তো সেই সময় আমরা পীর মুরিদির এলাকার মানুষ। আমি পিরোজপুর ডিস্ট্রিক্টে মঠবাড়িয়া থানা আমার জন্মস্থান। আমাদের বাপদাদা সব শশিনিয়ারপন্থী, শশিনিয়ার মুরিদ। তো এখন আমি সেই সময় যে আমার ধারণাটা সৃষ্টি হয়েছে সেটা হলো এই যে যারা ঠিক মতো নামাজ পড়ে, তা ফরজের পরে সুন্নাত নামাজ পড়ে, তারপরে মাগরিবের আওয়াবিন পড়ে, ফজরের পরে ইশরাক পড়ে, তারপর শাস্ত পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, এই লোকগুলি আল্লাহর ওলি এবং সাথে সাথে আল্লাহর জিকিরও করে তারা। এই লোকগুলি আল্লাহর ওলি, এরা কামেল, এরা ভেস্তে যাবে এবং এরা ভেস্তে বড় দরজা লাভ করবে। এইটি আমার একটা ধারণা আমার মধ্যে বদ্ধমূল ছিল। এবং এই ধারণাটা আমার মনে হয় যে এখনও পৃথিবীর যারা নামাজ পড়ে তাদের শতকরা ৮০% লোকের মধ্যে এই ধারণাটা এখনও বিদ্যমান, যে সুন্নতি লেবাস পরবে, নামাজ ঠিকমতো পড়বে এবং রোজা রাখবে এবং পর্দাপসিদা করবে। এইভাবে সামান্য সীমিত পরিসরে তারা ইসলামের একটা ব্যাখ্যা দিচ্ছেন এবং এর মাধ্যমে মানুষ ওলি আল্লাহ হয়, কামেল হয় এবং বড় বড় জান্নাতের দরজা তারা লাভ করবে। এই কথাগুলি মানুষকে বলা হতো এবং বিশেষ করে সালাতকে এই সমস্ত ব্যাপারে প্রাধান্য দেওয়া হতো। তো এখন এই সমস্যাটা কি হয় এতে দেখেন, এর সমস্যাটা এই হয় যে মানুষ ধারণা করে যে ইসলাম মানি নামাজ। ইসলাম মানি নামাজ। একটা লোক যদি সঠিকভাবে নামাজ আদায় করে তাহলে তার সব কিছু ঠিক হয়ে যাবে। যেমন এক শ্রেণীর লোকেরা এই আওয়াজটা করে যে নামাজ পড়লে আপনার দুনিয়ার সব সমস্যা দূর হবে, আপনার রিজিকের সমস্যা, অন্য সমস্যা, তারপর মৌয়াতের সমস্যা, বরজাকের সমস্যা, তারপরে হাসরের ময়দানের সমস্যা, একেবারে এই নামাজ, একটা নামাজে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছেই দেবে। তো এই ওয়াজটা করায় যে ইসলামের একটা বিরাট ক্ষতি হচ্ছে। তার মানে হলো যে পূর্ণাঙ্গ ইসলাম সম্পর্কে মানুষ জানে না, জানার চেষ্টাও করে না, চিন্তাও করে না। তারা এই নামাজকে নিয়েই ব্যস্ত এবং এই নামাজের ব্যাপারে যে ওয়াজ করা হয় তাতে মানুষরা ধরেই নিয়েছে যে আমার এই নামাজটা ঠিক রাখতে আর কোথাও আমার সমস্যা হবে না। আমি সুদের কারবার করি, এটা বন্ধ করতে হবে না। আমি ঘুষ খাই, এটাও বন্ধ করতে হবে না। আমার সবই চলবে, কি শুধু আমি নামাজটা সঠিকভাবে আদায় করলে আমার সব কিছু হয়ে যাবে। এই যে একটা ধারণা মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে, আপনাদের এই ওয়াজেও এই ধারণা সৃষ্টি হয় যে নামাজ, ইসলাম মানি নামাজ, আর কিছু নাই। তার কারণ আপনার নামাজ, সালাত যেরকম আল্লাহর ফরজ, জাকাতও তেমনি ফরজ। জাকাতের ব্যাপারে সমাজে কত সমস্যা আছে সেটা আপনারা জানেন। এই জাকাতে 13 ফরজ, এটা আমি বলার পরে আমি ভীষণভাবে ধাক্কা খেয়েছি। সব আলেমরা কোথায় আসে এই সেই নাই। এখন আমি প্রায় দীর্ঘ 40 বছর পর্যন্ত মাঠে আল্লাহর কোরআনের কথা বলার চেষ্টা করছি। এখন কিছু না কিছু লোকে বা সমাজের মোটামুটি একটা অন্তত 10% হলেও মানুষে এটা বলতে সক্ষম হয়েছে যে জাকাতে 13 ফরজ। 5 টাকার থেকে জাকাত আদায় করতে হবে, 8 টাকাতে সেই জাকাত ব্যয় করতে হবে। আর এই জাকাত যারা দিবে না, এই জাকাত প্রতিষ্ঠা যারা করে না, তাদের ব্যাপারে আগে আপনি শুনলেন যে তাদের জন্য আল্লাহ বলছেন যে এই জাকাত যারা প্রতিষ্ঠিত করে না, জাকাত যারা দেয় না, তারা দিনকে অস্বীকার করে। তা দিনকে অস্বীকার করলে তারপর আর কি থাকে? তাহলে এখন এই জাকাতের ব্যাপারটা কিন্তু সমাজের লোকে অত গুরুত্ব সহকারে এটা করে না। আমার নিজের জানা মতো আমি যেটা জানি, আপনারা যে শহরে বাস করেন, আমিও শহরে বাস করি। এখানে বহু চাকুরিজীবীরা যারা পেনশনের টাকা পান, লক্ষ লক্ষ টাকা পান, এই টাকাগুলো পাওয়ার পরে এরা ফিক্সড ডিপোজিট করে ব্যাংকে, যে কোনো ব্যাংকে করে, যে তার লাভটা আসে বা সুদ আসে এইটা তারা খায়, মূলধনটা জমা থাকে, এভাবে সময় পার করে। কিন্তু তারা ওই টাকার জাকাত দেয় না। অথচ এই টাকার প্রতি বছরই
1 বছর পার হয়ে যাওয়ার পরেই 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ, কিন্তু এরা দেয় না। এবং টাকাটা তো ফিক্স করা, তারা জাকাত দেবে কোত্থেকে? যে কয়টা টাকা লাভ বা সুদ আসে তা তো তারা খেয়ে ফেলে, সংসারে খরচে লাগে, কাজেই জাকাত থেকে তারা মাহরুম। অথচ এই জাকাত যারা দিবে না তাদেরকে আল্লাহ বললেন কি, যে মানে সে দিনকে অস্বীকার করে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুফুল ইয়াতীম। এই দিনকে অস্বীকার করে কারা? যারা এতিমকে ধমক দেয়। আর এতিমকে ধমক দেওয়ার অর্থ হলো জাকাত প্রতিষ্ঠা না করা। জাকাত প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আপনি এতিমকে কীভাবে সুস্থ রাখবেন? আপনি যদি নিজের পক্ষ থেকে দান করতে থাকেন, আপনি কয়টা এতিমকে দেবেন, কয়দিন দেবেন? আপনি কয়টা এতিমকে দিতে পারবেন, কয়দিন দিতে পারবেন? আপনার সমস্ত ধন সম্পদ শেষ করলেও তো আপনি 1 বছর আপনি এতিমের চাহিদা মেটাতে পারবেন না। কারণ জাকাত প্রতিষ্ঠিত না হলেই এতিমকে ধমক দেওয়ার প্রসঙ্গ আসবে। এই জন্য ইসলাম মানে নামাজ, এইটা যেন মানুষ না বোঝে। ইসলাম নামাজ যেমন, এরকম আরও অনেকগুলি ফরজ আছে। আপনি মনে করেন 10 পেপারে পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা পেপারে 5 মার্ক পেতে হবে, ঠিক সেইভাবেই কোরআনে যতগুলি আদেশ নিষেধ আছে। আল্লাহ রসুল ইমান সম্পর্কে যে বলেছেন যে ইমানের 70টা 73টা থেকে 79টা শাখা প্রশাখা ইমানের রয়েছে। আর ইমান ও বেদুমা সাবুনা শোবা, তো ইমানের প্রত্যেকটা শাখাই ইসলাম, এবং এইগুলো সব মিলিয়েই আল্লাহর দিন পরিপূর্ণতা লাভ করেছে। কাজে এই জন্য পূর্ণাঙ্গ দিন সম্পর্কে মানুষকে আপনাদের ধারণা দিতে হবে। শুধু নামাজ নিয়ে যদি আপনি জানতেন, মানুষ মনে করবে যে নামাজই সব হয়ে গেল, আর কিছু লাগবে না। তো এই কথা আল্লাহ সমর্থন করেন নাই। আল্লাহ এই জন্য সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এখানে বলতে আপনি গুণে দেখেন 18 কি 19টা পয়েন্ট এখানে এই ব্যাপারে আল্লাহ বলছেন যে শুধু নামাজে, শুধু পূর্ববর্তী দিক থেকে তো মুখ ফিরিয়ে যে তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, এটাই তোমাদের জন্য কল্যাণ বয়ে আসবে না। লাইসাল বিররা, তোমাদের জন্য কল্যাণ হবে না, কল্যাণকর হবে না যে শুধু তোমরা পূর্বে পশ্চিমে মুখ ফিরিয়ে নামাজ পড়ো। আমাদের কেবলা পশ্চিম দিকে, এই জন্য আমরা পশ্চিমে মুখ ফিরিয়ে নামাজ পড়ি। তারপরে আমাদের এই মানে এশিয়া মহাদেশের পরে যারা পশ্চিমে যারা আছে, মিশর, আফ্রিকা, এদিকে যারা আসে, তারা পূর্ব দিক ফিরে নামাজ পড়ে। মদিনা, সিরিয়া এরা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে। আর ইয়ামানের লোকেরা উত্তর দিক ফিরে নামাজ পড়ে। চতুর্দিক থেকেই কেবলা হলো আমাদের লক্ষ্যস্থল, কেবলার দিকে ফিরে আমরা নামাজ পড়ি। যে পূর্ব পশ্চিম 2টা অঞ্চল খুব বড়, এই 2টা অঞ্চলে বেশি লোক থাকে। এই জন্য এই 2টা অঞ্চলের কথা উল্লেখ করে এরা বলছেন যে পূর্বে পশ্চিমে মুখ ফিরানোর মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণ হলো এই সব কাজগুলো করতে হবে। এবং এই আয়াতের মধ্যে শুধু সওম এবং যাকাত ছাড়া আর সমস্ত বিধানগুলি এই আয়াতের মধ্যে উল্লেখ আছে। সম্মানিত শুধু দেখেন সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে পূর্ব পশ্চিম দিকে মুখ ফেরানোর মধ্যে কোনো কল্যাণ নাই, বরং কল্যাণ লাভ করবে সে যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। 1, পরকালের উপর। 2, সমস্ত ফেরেশতাগণের উপরে। 3, সমস্ত কেতাবের উপরে। 4, সমস্ত নবীগণের উপরে। 5, মালের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আল্লাহর পথে সে মাল ব্যয় করবে। তো এটা হলো 6, এবং মাল দান করবে কোথায়? নিকটতম আত্মীয়দেরকে, ইয়াতিমদেরকে। দেখেন এখানে ইয়াতিমদেরকে হলো 7, 8 নম্বর হলো মিসকিনদেরকে, 9 নম্বর হলো ভ্রমণকারীদেরকে, 10 নম্বর হলো সায়েলকে, 11 নম্বর হলো দাসত্ব হতে মুক্তির জন্য, আর 12 নম্বর হলো সালাত প্রতিষ্ঠা করবে, 13 নম্বর যাকাত প্রদান করবে এবং প্রতিজ্ঞাগুলি পালন করবে, ধৈর্য ধারণ করবে অভাব অনটনে, এবং 16 নম্বর হলো রোগ ব্যাধিতে, 17 হলো যুদ্ধের সময়। এরাই হচ্ছে যারা সত্যবাদী, এবং এরাই প্রকৃতপক্ষে মুত্তাকিন। এখানে আল্লাহ তাআলা শুধু নামাজকে না বলে বললেন যে এই 17টা পয়েন্ট, এবং আরও 2টা পয়েন্ট এখানে বাদ গেছে, আর সবগুলোই আসে, আপনি খোঁজ করলে পাবেন। সূরা বাকারা 177 নম্বরটা ভালো করে পড়েন, আমার তাফসীর থেকে বা অন্য কারো তাফসীর থেকে আপনি পড়েন, এইগুলো আপনি সব পাবেন। তো এখানে এই যে কথাগুলো, সেখানে সওম এবং হজটা, এই 2টা আসে না এই আয়াতের মধ্যে। তো সম্ভবত এটাও তো সূরা বাকারা মাদানী সূরা, তো হয়তো ওই হজের হুকুম বা সওমের হুকুমের আগেই
এই আয়াত এটা তার আগে নাযিল হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা এটার মধ্যে সওম এবং হজের কথা উল্লেখ করেন নাই। তো এখন এখানে দেখা গেল যে আল্লাহ তাআলা শুধু নামাজের ব্যাপারে, শুধু নামাজ দ্বারা একটা মানুষ কল্যাণ লাভ করবে এটা আল্লাহ বলেন নাই। তাহলে আমরা এই বক্তা সাহেবরা, আমরা বা কোন দল, আমরা এমন ওয়াজ কেন করি যাতে মানুষের মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি হয় যে নামাজ পড়লেই সব হয়ে যাবে। এটা তো আল্লাহ বলেন নাই, আল্লাহর কোরআনে তো এটা বলেন নাই যে নামাজ পড়লেই তোমার সব হয়ে যাবে। আল্লাহ তাআলা তো ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই আয়াতেই তো স্পষ্ট, ঈমান আনবেন ও আমিলুস সালিহাত, সমস্ত ভালো কাজগুলি, সালিহাত বহু বচন, এখানে সমস্ত আদেশগুলি পালন করতে হবে, সমস্ত নিষেধগুলি বর্জন করতে হবে, এইটি হচ্ছে আমলে সালেহাত, এই সবগুলি করতে হবে। কিন্তু আমরা শুধু এই নামাজ সম্পর্কেই বলছি, শুধু নামাজ আর লেবাস, পোশাক, দাড়ি, টুপি, জামা, এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা এমনভাবে বলছি যাতে মানুষ মনে করে যে এই লেবাসটা না হইলে মানুষ মুসলমানই হতে পারে না, এই লেবাস লাগবেই, আর নামাজ হইলে সব হয়ে গেল। কাজে এই ধারণা যাতে আমাদের মধ্যে না আসে সে ব্যাপারে আমাদের সতর্ক থেকে আল্লাহ তাআলার যে দিন, পূর্ণাঙ্গ দিন, এটা মানুষের কাছে তুলে ধরতে হবে এবং একটা ব্যালেন্স থাকতে হবে। ব্যালেন্সহীন যদি আপনি হয়ে যান তাহলে কিন্তু বিপদ হবে। শুধু নামাজ, তাহলে আরগুলো কি? নামাজের জন্য কতল করা হবে, তো কতলের জন্য তো কোরআনে বহু আয়াত আছে। সূরা তাওবা আছে, ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক্কে, দিনে হকের আনুগত্য যারা করে না, দিনে হকের প্রতি যারা সারেন্ডার করেন, আনুগত্য করে না, তাদেরকে আল্লাহ হত্যা করতে বলেছেন। যারা মুরতাদ তাদের ব্যাপারে এই হুকুম, আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তাদেরকে আল্লাহ কোরআনে কাফের, ফাসেক, জালেম বলা হয়েছে। কিন্তু আপনি শুধু নামাজের জন্য মানুষকে হত্যা করার কথা বলছেন, অথচ নামাজের জন্য কোনো নামাজ বা ইমানের জন্য কোনো মানুষকে হত্যার আদেশ আল্লাহ দেন নাই, আল্লাহ রাসূলও দেন নাই, যেহেতু এটা হলো ঈমান ও আমল, এবং ঈমান ও আমলের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। মুরতাদ যারা হয় তাদের ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যুদ্ধ করেছেন, এই জন্য মুরতাদদের বিরুদ্ধে লড়াই করা বা তাদের হত্যা করা বৈধতা আছে, কিন্তু সেখানে অনেক কথা আছে যে মুরতাদ যারা হলো তাদেরকে বেলফাউর, অর্থাৎ সাথে সাথে হত্যা নয়, তাদেরকেও সময় দিতে হবে, পর্যবেক্ষণ করতে হবে যে তারা বোঝে না, যদি ফিরে আসে। দেখেন, মোরতাদদের মধ্যে সবচাইতে কঠিন মোরতাদ আমরা বলবো কাকে, যে মোরতাদ হওয়ার পরে নিজেকে নবী বলে দাবি করছে, ভণ্ড নবী দাবিদার। 4টা লোক, মুসাইলামা কাজ্জাব, সে তো ইয়ামামার যুদ্ধে মারা গেছে। আসওয়াদে আনসি, এ ছিল ইয়েমেনে, একে আল্লাহ রসুলের সাহাবী ফিরোজ দাইলামি হত্যা করেছেন। এটা আল্লাহ রসুলের জীবনের শেষ প্রান্তের ঘটনা, এই ঘটনাগুলি। তাহলে ভণ্ড নবী দাবিদারের মধ্যে মুসাইলামা কাজ্জাবও নিহত হয়েছে, আর আসওয়াদ আনসি এও নিহত হয়েছে। দুইজন ছিল তলহি আসাদি। এই তলহি আসাদি এ ছিল সিরিয়া অঞ্চলের লোক, এ পালিয়ে গেছিল সিরিয়ায়, কিন্তু পরবর্তী ইসলাম গ্রহণ করছে এবং তার ইসলাম সুন্দর ছিল। আর সাজা নামে এক মহিলা, সেও ভণ্ড নবী দাবিদার ছিল, কিন্তু সেই মহিলাও পরে ইসলাম গ্রহণ করেছে। তারপরে মোনাফেকদের মধ্যে অনেক বিখ্যাত মোনাফেকও 2-1 ইসলাম গ্রহণ করেছে, এরকম ঘটনা করে আছে। যেমন মাকসা হুমায়রি, এর সম্পর্কে সূরা তাওবার মধ্যে বলা আছে যে এই মাকসা হুমায়রি এও মোনাফেকদের সাথে থাকতো, ওরা কথা বলতো তখন উনি হাসতো, কিছু বলতেন না। এই মাকসা হুমায়রি সূরা তাওবার যখন এই আয়াতগুলি মোনাফেকদের বিরুদ্ধে নাযিল হলো একের পর এক, তখন উনি ভীত হয়ে গেলেন এবং আল্লাহর কাছে এমনভাবে তওবা করলেন, বললেন যে আল্লাহ, আমি আপনার দিন গ্রহণ করলাম, আমি ইসলাম গ্রহণ করলাম, এবং আমি চাই যে আমি যেন ইসলামের উদ্দেশ্যে আমি শাহাদাত বরণ করি, এবং আমি এমন শাহাদাত চাই যে আমি শাহাদাত বরণ করার পরে কেউ যেন আমাকে খুঁজে না পায়, কেউ যেন বলতে না পারে যে আমি তাকে দাফন করেছি, আমি তাকে গোসল করিয়েছি বা তাকে আমি কবরস্থ করেছি, এরকম যেন কোনো ইতিহাস না থাকে। আল্লাহ, এভাবে আপনি আমাকে শাহাদাত দান করেন। সত্যিকে দেখা গেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় ইয়ামামার যুদ্ধে যখন এই মাকসা হুমায়রি শাহাদাত বরণ করলেন, তখন তার লাশকে কেউ খুঁজে পায় নাই যে তার লাশটা কোথায়। তো এভাবেই যারা মোরতাদ তারাও তো, তাদেরকেও সময় দিতে হবে। আল্লাহ রসুল তো কোনো মানুষকে বন্দি করে তাকে সাথে সাথে ইসলাম গ্রহণ না করে হত্যা করার আদেশ দেন নাই। কাজে এগুলি অনেক বিবেচনার বিষয়, কিন্তু আমার কথা ইসলামের যে বিষয়গুলি, এটা তো আমি আপনাদেরকে একটা ভিডিওতে সব বলতে পারবো না। আমার আলোচনা দেখেন, কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা আছে।
আপনাদের যদি সময় থাকে বা জীবনে প্রয়োজন মনে করেন, এগুলো দেখলে আপনারা ধীরে ধীরে সব পাবেন। তো আজকে আমি শুধু এতটুকু কথা আপনাদেরকে বলতে যাচ্ছি যে ইসলামের যে পূর্ণাঙ্গ স্ট্রাকচারটা, এইটা মানুষকে তুলে ধরেন। শুধু নামাজকে আপনি এমনভাবে বলছেন যে তাতে মনে হয় যেন ইসলাম মানে নামাজ। এরকম একটা দল তো আছে সমাজে, তারা সংখ্যায় অনেক। তারা মানুষকে বোঝাতে চাচ্ছে যে ইসলাম মানে নামাজ, আর কিছু নাই। আপনারাও সেই পথে হাঁটেন না। ইসলাম মানে শুধু নামাজ নয়, নামাজ সম্পর্কে তো বহু আয়াত হাদিস আল্লাহ রসুলের আছে, সেগুলি আপনি তাদেরকে বলেন, কিন্তু এর জন্য জবরদস্তি করা যাবে না। জবরদস্তি করে কোনো মানুষকে মুসলমান বানানোর বিধান, জবরদস্তি করে কোনো কাউকে আমল করার বিধান, এটা আমাদের শরীয়তে নাই। এটা তাদের জন্য কি পুরস্কার, কি শাস্তি আছে, এটা আপনি বাশিরা এবং নাজিরা আল্লাহ রসুল ছিলেন, সেভাবে আপনি এই মানুষকে এই খবরগুলি কোরআন থেকে আপনি শোনান। কিন্তু জোর করে তাকে মুসলমান বানা হবে আর না করলে তাকে হত্যা করা হবে, এটা কোনো আমলের জন্য এটা হত্যা করা বা ঈমান না গ্রহণ করার জন্য হত্যা করার বিধান, এটা কিন্তু আমাদের শরীয়তে নাই। কাজে এই জন্য পূর্ণাঙ্গ ইসলামটা মানুষকে বুঝতে দেন। দিন কায়েম যদি না করা হয়, তাহলে আল্লাহ কি বলছেন? কুলি আল কিতাবে লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। 3 দল আহলে কিতাবকে আল্লাহ সতর্ক করলেন যে তোমরা লাস্তুম আলা শাই, অর্থাৎ তোমাদের কোনো ভিত্তি নাই, তোমরা ভিত্তিহীন। যতক্ষণ না ইহুদিরা তাওরাত প্রতিষ্ঠা করবে, যতক্ষণ না খ্রিস্টানরা ইনজিল কিতাব প্রতিষ্ঠা করবে, যতক্ষণ না মুসলমানরা মানে ইহুদি খ্রিস্টান মুসলমান 3 দল মিলে যতক্ষণ পর্যন্ত কোরআন প্রতিষ্ঠা না করবে, আল্লাহ বলছেন লাস্তুম আলা শাই, তোমাদের কোনো মূল্য নাই। তাহলে আল্লাহ যখন বললেন যে তোমাদের এই কিতাবগুলি প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমাদের কোনো মূল্য নাই, তাহলে আপনি কি বলতে পারেন যে নামাজে আপনাকে পার করে দিবে? কোন দলিলে আপনি বলছেন যে শুধু নামাজে আপনি পার হয়ে যাবেন, শুধু নামাজের উপরে সব কথা? এখানে তো আল্লাহর যে দিন, আল্লাহর বিধান, এটা প্রতিষ্ঠিত করতে আল্লাহ 3 জন আহলে কিতাবদেরকেই বলেছেন লাস্তুম আলা শাই, মানে কি তোমাদের কোনো ভিত্তিই নাই, তোমরা ভিত্তিহীন। হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তাওরাত ইহুদিরা প্রতিষ্ঠিত করবে, ইনজিল খ্রিস্টানরা করবে, ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে তোমাদের প্রতি যা নাযিল, অর্থাৎ আমাদের প্রতি যে কোরআন, এটা আমরা প্রতিষ্ঠা করবো এবং আমাদের সাথে তারাও থাকবে, যেহেতু তাদের কিতাবের সময় শেষ। ইহুদিদের কিতাব সময়, ইহুদিদের কিতাবের কাল মুদ্দা শেষ হওয়ার পরে ইনজিল, তো এভাবে ইনজিলের সময় শেষ হয়ে যাওয়ার পরে কোরআন, ওই কিতাবগুলি যখন শেষ হয়ে গেছে, ওর মেয়াদ যখন ফুরিয়ে গেছে, ওটা আউটডেটেড হয়ে গেছে, ডেট ওভার হয়ে গেছে, তখন আপনি সবাই মিলে এই কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে। ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে এসে তিনি এই কোরআনকে প্রতিষ্ঠা করবেন এবং কোরআনের পক্ষেই তিনি কাজ করবেন। তিনি ইনজিল কিতাব প্রচার করার জন্য পৃথিবীতে আসবেন না। কাজে এই জন্য আমাদের কথার মূল লক্ষ্যই হলো যে আপনি টোটাল ইসলাম সম্পর্কে মানুষকে জ্ঞান দান করেন। শুধু নামাজের উপরে এমন ওয়াজ আপনারা করছেন যাতে মানুষের মধ্যে ধারণা হয় যে ইসলাম মানে নামাজ, যেটা আমিও প্রথমে জীবনে এইটা মনে করছি। আপনি মনে করেন একটা প্রশ্নে 10 নম্বর, 10টা প্রশ্নে 100 নম্বর। এখন একটা প্রশ্ন আপনি যদি যত সুন্দর করে লেখেন, তো একটা প্রশ্নের মার্ক 10, 10-এ 10 আপনি পাইতে পারেন। কিন্তু একটা খুব সুন্দর করে 10-এ 10 পাইলেন, আর একটা প্রশ্নে আপনি ফেল, আর একটা সাবজেক্টে আপনি ফেল করলেন, 1 নম্বরও পাইলেন না, তা আপনি কি পাস করবেন? আপনাকে সকল পেপারগুলোই তো পাস করতে হবে। কাজে ইসলামের যতগুলো ফরজ, যতগুলো বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এই সমস্ত বিধানগুলি ব্যালেন্স রেখে এর উপরে আমল এবং মানুষকে এটার জ্ঞান আসতে হবে। আমলের আগে তার ইলম আসতে, ইলম না থাকলে আমল কিভাবে করবে, সেই জ্ঞানটা কে দিবে? তো আপনারা দেবেন। আজকে মানুষ জাকাতে 13 ফরজ, এটা খবর রাখে না। দিন কায়েম ফরজ, এটা মানুষ নামাজ পড়ে অথচ দিন কায়েমের বিরোধিতা করে। এটা কিসের তৈরি? তো আমাদের তৈরি। আমরা তাদেরকে যা বুঝিয়েছি তাতে তারা এটা বুঝেছে। তাফসীর যারা করে এরা সন্ত্রাসী। আমার সামনে এক মুরব্বী বলেছেন, একটা ছেলে আমাকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, তো ওই ছেলে ওই এক মুরব্বী রিক্সায়, তাকে বলছে চাচা আমাদের এখানে তাফসীর যাবেন? কেন আমি তাফসীরে যাই না, তাফসীর যারা করে তারা সন্ত্রাসী। তাফসীর যারা করে তারা সন্ত্রাসীতে ভালো মানুষকে, যারা গান গায়, নাটক করে, সিনেমা করে তারা। তাহলে এটা কেন হলো? সেও তো একজন জ্ঞানী মানুষ, তার চেহারা ছবি, মুখে দাঁড়িয়ে আসে, সে যে ইসলাম অস্বীকার করে তাও না, কিন্তু ইসলাম বলতে সে বুঝেছে এই রোজা, নামাজ আর জিকির করা আর লেবাস পোশাক পরা। ইসলামে যে আর কোনো কাজ আছে? ইসলামে যদি আইন সম্বন্ধে, কানুন সম্বন্ধে, বিধান সম্বন্ধে, জিহাদ সম্বন্ধে বলা হয়, তখন এটা হয় সন্ত্রাসী। এটা কেন?
ইসলামের জ্ঞান তারা সঠিক লাভ করতে পারে নাই। কেন পারে নাই? এখানে আমাদের বিরাট ত্রুটি আছে। হাসরের ময়দানে 50,000 বছর সমান দিনে যখন আল্লাহর সামনে হাজির হব, তখন এগুলি প্রশ্নের সম্মুখীন আমরা হব। এখন আমরা খুব নিরাপদে আছি আলেমরা, কিন্তু আমাদের এই নিরাপদ এটা ক্ষণস্থায়ী। আমরা নিরাপদে থাকতে পারবো না। আমাদেরকে এই সমস্ত কথার জবাব দিতে হবে যে মানুষের এইগুলো কেন বুঝলো, নামাজ পড়ে অথচ দিন কায়েমের বিরোধিতা করে, এটা কেন করলো? যে আমরা সঠিকভাবে তাদেরকে দিন বুঝাই নাই, যার জন্য তারা বোঝে না। কাজে এই জন্য আপনাদের ব্যালেন্স থাকতে হবে। শুধু একটার উপরেই বলবেন আর অন্যগুলো বলবেন না, তাহলে মানুষ তো মনে করবে যে ইসলাম মানি নামাজ। কাজে ইসলাম মানি নামাজ এইটাই যেন মানুষ না বোঝে। আর কথা বলতে হলে আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলছে সেটা বলেন। আপনি মুফতিদের ফতুয়ার কোনো শেষ আছে? পৃথিবীতে হাজার হাজার মুফতি আছে, হাজার হাজার ফতুয়া আছে, ওগুলি আমাদের দরকার না। আপনি সহজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় তিনি গভর্নর ছিলেন, খোলাফায়ে রাশিদিন 40 বছরের ইতিহাসে দেখেন যে নামাজ না পড়ার জন্য কাউকে হত্যা করা হয় সেরকম কোনো একটা ইতিহাস আপনি দেখাতে পারেন কিনা? আশা করি ইনশাল্লাহ পারবেন না। কাজে এই ধরনের কথা বলে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ রাখছি। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।